ও মুসলমান খেয়াল করো, যার বাবা নেই সেই ছাড়া দুনিয়ার জগতে কেউ জানবে না। আমার বাবা হারিয়েছিস, 7 বছর হয়ে গেছে। মনের দুঃখ জ্বালা বাবাকে নিয়ে বুঝাতাম, আজকে বুঝার মতো বাবা নাই। আমরা যারা মা বাপ হারিয়েছি, আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেখ। সবাই বলে আমিন, আর জোরে সোরে বলে আমিন। তাহলে খেয়াল করেন, মা বাবার নাফরমানি করা যাবে না, গুস্তাই করা যাবে না। তাদের খেদমত করে করে আল্লাহর জান্নাত কামাতে হবে। সুবহানাল্লাহ। মা জনম দুঃখিনী মা, যিনি না খেয়ে খাওয়াইছেন, না পরে পড়িয়েছেন, শীতের কালে প্রস্রাব করে দিলে ভিজা জায়গায় রাখে নাই, শুকনা জায়গায় সন্তানকে রেখে মা ভিজা জায়গায় সারা রাত কাটিয়ে দেয়। গরম খালে গরম লাগবে, সন্তান উঠে যাবে বলে বিছন দিয়ে সারা রাত বিছি বিছি ঘুম নেয়। ও মুসলমান, তিনি একটু দুঃখ প্রকাশ করতেছে না। মা প্রতিদিনের মতো সকালে রান্না বান্না করতে সন্তানের জন্য, গোসল করার জন্য পানি রেডি করলেন। রেডি করার পরে যখন সকাল হলো, সন্তান ঘুম থেকে উঠলেন। উঠার পরে দেখতেছেন যে হাত দিয়া মাকে জুতা নিক্ষেপ করছে, সে হাত নিচ থেকে আর উঠাতে পারে না, হাত অবশ হয়ে গেল। চিৎকার করে বলেন, মা, ও মোর মা, মা বলে যখন সন্তান ডাক দিল, জনম দুঃখিনী মা দূরে দূরে গেল দেখার জন্য সন্তানের কি হয়েছে। জুতা নিক্ষেপ করেছে সেটা ভুলে গিয়েছে মা। এমন মা মায়ের কোনো তুলনা হয় না, ঠিক কিনা? মা গো মা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা। তুমি কাঁদেলে ভুবন কাঁদে, তুমি কাঁদেলে ভুবন কাঁদে, হাসলে হাসে সারা দুনিয়া। মাগো মা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা। ও মুসলমান, মায়ের গজব পড়েছে, যে হাত দিয়া মাকে জুতা নিক্ষেপ করেছে, আল্লাহর গজব তার উপর পড়েছে। সেই জন্যই সন্তান হাত উড়াতে পারে না, বিছান থেকে হাতে অবশ হয়ে গেছে। মা দূরে এসে দেখে সন্তান হাত উড়াতে পারে না। নিশ্চয় মা জেনে গেল এক রাত্রে যে অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, কুদার গজব পড়ে তার হাতটা অবশ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরেও মা হাত তুলে বলে, আল্লাহ আমার সন্তানের হাত একটু ভালো করে দিও। সুবহানাল্লাহ। কেমন মা দেখেন, কেমন বাবা দেখেন, কেমন মা দেখেন। সন্তান অন্যায় করার পরেও মা আল্লাহর দরবারে দোয়া করতেছে। মুসলমান খেয়াল করেন, মা বাবার সাথে নাফরমানি করলে, বেয়াদবি করলে ক্ষমা চেয়ে নেবেন। ও মা, ও বাবা, আমি ভুল করেছি, ক্ষমা চেয়ে নেবেন। না হলে মুসলমান, যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, হাদিস শরীফ এসেছে, মা বাপ খুশি তো আল্লাহর জান্নাত, মা বাপ নারাজ হবে আপনাকে আল্লাহ জাহান্নাম দেবে। দুনিয়াতে যত আপনি আলেম, যত ফিরগিরি করেন দেখান না কেন, যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত ভালো কাজ করেন না কেন, যদি মা বাপ নারাজ থাকে, কোনো ইবাদত আল্লাহ কবুল করে নেবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা বাপকে সন্তুষ্ট রাখতে হবে, মা বাবা খুশি রাখতে হবে। যদি বেয়াদবি করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, মৃত্যুর আগে আগে তার সাথ তুমি দুনিয়াতে পেয়ে যাবা, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তোমরা একটু এদিকে আসো এদিকে চলে আসো وعلى علي سيدنا مولانا محمد সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল যাহার আগমে মনে দন্য যাহার আগমে মনে দন্য হলো মানব কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন নবী সোনার মদিনা যেজন হবে আপনা সেই তো মদিনা কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা যেজন হবে আপনা সেই তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا محمد আমরা সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালি চকরিয়া উপজেলাধীন হারবাং ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড কালাশিকদার পাড়ার অন্তর্গত হারবাং কালাশিকদার পাড়া ইয়ং গ্রুপ সমবায় সমিতির উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত প্রথম অধিবেশনের সভাপতি আমার উস্তাদ যিনি আমাকে হারবাং হামিদিয়া দাখিল মাদ্রাসায় পড়িয়েছেন আমার পাশে বসা আমার উস্তাদ হযরত মাওলানা উমর আলী সাহেব দ্বিতীয় অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন আমার উস্তাদ সমতুল্য জনাব হযরত মাওলানা হাফেজ নুরুল আমিন সাবেক খতিব হারবাং কেন্দ্রীয় জামে মসজিদ চকরিয়া
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা জনাব আব্দুল্লাহ আল ফারুক ভাই, কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া সংসদ সদস্য পদপ্রার্থী। আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা শেখ আব্দুল করিম আরবি। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি, ধর্মীয় আলোচক, এটিএন বাংলা চ্যানেল, চট্টগ্রাম। বিশেষ বক্তার আলোচনা পেশ করবেন হযরত মাওলানা এম আলাউদ্দিন ইমামি সাহেব, খতিব, কক্সবাজার নতুন বাহারছড়া শাহী জামে মসজিদ, কক্সবাজার পৌরসভা। আরও আলোচনা পেশ করবেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ মিনারুল ইসলাম সাহেব, খতিব, পূর্ব নলুয়া উত্তরপাড়া শাহ জামে মসজিদ, সাতকানিয়া, চট্টগ্রাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে করম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ থেকে কিছু মানুষ বাছাইকৃতভাবে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সেই শুকরিয়ার্থে সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আমাকে একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হলো মা বাবার মর্যাদা, মা বাবার সম্মান। খেয়াল করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যারা সম্মানের পাত্র তারা হলো মা বাবা। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তাদের সাথে কোনো নাফরমানি করা যাবে না, তাদেরকে সম্মান করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না। সেজন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে মা বাবার সাথে কি আচরণ করতে হবে সেটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। সূরা বনী ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করা যাবে, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর একমাত্র কার ইবাদত করার জন্য বলেছেন? আল্লাহর গোলামি করার জন্য বলেছেন। এরপরে পরে শুনেন মুসলমান, আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা, সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর হকের পরে আল্লাহর ইবাদত পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য।
তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ভালো ব্যবহার করার জন্য, আরো বলে দিয়েছেন তাদের একজন অথবা উভয় দুইজন যদি তোমাদের নিকট বাধ্যকে উপনীত হয়। মুসলমান খেয়াল করেন, আপনার কাছে যদি মা বাবা থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যায়, আঞ্চলিক ভাষায় বুড়া বুড়ি বলে কেউ মাইন্ড করবেন না, বুড়া বুড়ি হয়ে যায় আপনার কাছে মা বাপ থাকে, তাদের আচরণে আপনারা কখনো তাদেরকে উফ শব্দটিও বলবেন না। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় মা বাবার যখন বাড়িতে থাকে কোনো একটা ভুল করে ফেলে সন্তান, উফ এই কাজটি কেন আপনি করলেন, এইরকম বলেন। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কথার কথায় রুমের ভিতরে আপনার আব্বা যান অথবা আম্মা যান বেশি কাশতেছে, হদে এত কেন কাশে আমার আব্বা যান, এত কেন কাশে আমার আম্মা যান, উফ এই শব্দটিও না বলার জন্য বলেছেন তিনি কে? এই জন্য মুসলমান কেউ তাদেরকে বিরক্ত বোধ করে উফ শব্দটিও বলো না। আল্লাহ তাআলা বলেন এবং তাদেরকে দমক দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন মা বাবাকে তোমরা দমক দিয়ে কথা বলো না। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান সমাজের ভিতরে এমন নাফরমান আছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে, গালাগালি করে, এরকম নাফরমান আছে কি নাই? আল্লাহ অর্ডার দিয়েছেন তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, এবং তাদের সাথে কিরকম কথা বলতে হবে তাও কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন তাদের সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে, এমনকি উফ শব্দটি বলতে পারবে না এবং দমক দিয়ে কথা বলতে পারবে না মা বাবার সাথে। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ও বান্দারা সুন্দর সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার রহমতের ডানা তাদের উপর বিছিয়ে দাও এবং বলো হে আমার রব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সন্তানেরা বারবার আল্লাহর দরবারে দোয়া করবে, পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া করবে, বারবার মা বাবার জন্য দোয়া করবে হে আমার রব, হে আমার আল্লাহ তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। আলহামদুলিল্লাহ। প্রতিটি নামাজের পরে এবং যেখানে পান সেখানেই মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার জন্য দোয়া কোনটা? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা করবেন তো? মা বাবার জন্য দোয়া কোনটা? এইটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। দেখেন তাহলে এই মা বাবার খেদমত কেন করবেন, সেবা কেন করবেন? কারণ মা বাবা যদি দোয়া করে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। মা বাবা দোয়া করলে সন্তানের জন্য কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না। হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে তিন ব্যক্তির দোয়া কোনো ফাঁক থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বর হলো মজলুমের দোয়া, যাকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়, অন্যায়ভাবে জুলুম, অন্যায়ভাবে মারধর করা হয়, তিনি মজলুম। তিনি যখন আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ সরাসরি কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফির হলো আল্লাহর মেহমান,
আল্লাহর মেহমান যখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তা কবুল করে ফেলে। আর 3 নম্বর হলো মা বাবার দোয়া। সন্তানের জন্য মা বাবা দোয়া করলে সে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মা বাবার নাফরমানি করা যাবে না, গুস্তাই করা যাবে না, বেয়াদবি করা যাবে না। যদি করো মা বাপ বদদুয়া করলে জ্বলে পুড়ে চরকার হয়ে যাবে, ঠিক কিনা বলে? খেয়াল করেন মায়ের দোয়া কত বড় দেখেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি 8 বছর বয়সে চোখ অন্ধ হয়ে গিয়েছিলেন। কয় বছর বয়স? 8 বছর। জন্ম থেকে তিনি অন্ধ ছিলেন না, বাবা হারিয়ে ফেলেছেন। মুসলমান খেয়াল করেন মা বাবার দোয়া কত বড়, খেয়াল করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ছোটকালে বাবাকে হারিয়েলেন। মার বড় আশা বড় আলেম বানাবে, বড় মুহাদ্দিস বানাবে। 8 বছর বয়সে চোখ হারিয়ে ফেললেন, চোখে দেখে না, 2 চোখ অন্ধ। মুসলমান মা নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহ ইমাম বুখারীর আব্বা জান নাই, আমি মাসিম, আমার একটা সন্তান, আমি তাকে মানুষের মতো মানুষ করব, মুহাদ্দিস বানাবো, বড় আলেম বানাবো, আমার আশা। আল্লাহ আমার সন্তান তো চোখে দেখে না, আল্লাহ আমার সন্তানের চোখের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে কাঁদতে কাঁদতে অনেক দিন কাঁদলো। কাঁদার পরে একদিন তাহাজ্জুদ নামাজের পরে ইমাম বুখারীর মা জনম দুঃখিনী মা বললে, আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি যে বড় আশা করেছিলাম আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব, আল্লাহ আমি কি করব? আমার সন্তান তো চোখে দেখে না। আল্লাহ আমার সন্তান ইমাম বুখারীর চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। এরকম তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়লেন। ইমাম বুখারীর মা ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, ও বুখারীর মা তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, তোমার দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সবাই বলি আল্লাহু আকবার। তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার সন্তানকে আল্লাহ চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান সকালবেলা যখন হলো ইমাম বুখারী মাকে বলল, ও আমার মা, আমার মা, আমি দুনিয়ার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য বলে মা বাবার বদদুয়া নেবা না, বদদুয়া কবুল, দোয়াও কবুল। এই জন্য মা বাবার খেদমত করে করে দোয়া নেবেন, যা চাইবেন সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবী থাকতো গো ফুল ফাকিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল ফাকিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন, আরো চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করে করে জান্নাত কামাইবার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। মা বাবার দোয়া বড় দোয়া, এই জন্য বদদোয়া নেওয়া যাবে না, দোয়া নিতে হবে। মা বাবার দোয়া নিতে হবে। দেখেন খেয়াল করেন
একবার আমার রসুল, এটা হাদিস আপনার মুসনাদ আহমদের ২৫,৩৩৭ নম্বর হাদিস শরীফ। একবার আমার রসুল শুলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। রসুলের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন জান্নাতের মধ্যে আমার রসুল হাঁটতেছে। সেই সময় একটা কুরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। আমার রসুল জান্নাতে হাঁটতেছে, একটা কুরআনের তেলাওয়াত, কুরআনের আওয়াজ শোনা যাচ্ছে। আমার রসুল বললেন, এত সুন্দর কুরআনের তেলাওয়াত জান্নাতের ভিতর কে করতেছে? ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরআনের আওয়াজ হলো, এই কোরআনের আওয়াজ হারিস ইবনে নুমানের। সুবহানাল্লাহ, হারিসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। জান্নাতের ভিতর আমার রাসূল স্বপ্নে দেখতেছেন হারিসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। ওই এটা কিভাবে সম্ভব? তখন আওয়াজ আসতেছে, মা বাবার খেদমত করলে এভাবে সম্মান দেয়। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে এভাবে সম্মান দেয়, মা বাবার খেদমত করলে এভাবে সম্মান দেয়। আমার রাসূল বলেন, হারিসা ইবনে নুমান বেশি বেশি দুনিয়ায় থাকতে মার খেদমত করতো। সুবহানাল্লাহ। হারিসা মায়ের পাগল ছিল, মায়ের পাগল ছিল, মার খেদমত করতো, মার খেদমত করতো, মার সেবা করতো। এই জন্য মা দোয়া করেছিলেন। মুসলমান আমার রাসূল এই জন্য স্বপ্নের মধ্যে দেখতেছেন হারিসা ইবনে নুমান জান্নাতের ভিতর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের স্বপ্ন সত্যি, 100% সত্যি। এই জন্য হারিসা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমি বারবার একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে। ওয়াল্লাহি আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মা বাবাকে কষ্ট দিয়ে যাবে না। শুনেন, মায়ের চেয়ে বাবারা একটু কষ্ট কম করে, মায়েরা কষ্ট কি বেশি করে। কোরআন এবং হাদিসে এসেছে, আমি আপনাদেরকে শোনাব। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের 14 নম্বর আয়াত, আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। আল্লাহ বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা, কোরআনে আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো ব্যবহারের জন্য আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ অমান্য করা যাবে? আল্লাহ আদেশ দিয়েছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলেন তার মা, শুনেন খেয়াল করেন, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি আমার বাবারা,
গর্ভে ধারণ করে না, মায়েরা গর্ভে ধারণ করে খুব কষ্ট করে। ও মুসলমান খেয়াল করেন, আমাদের মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, আমাদের মায়েরা আর খাবার খেতে পারে না, ঠিক কিনা বলেন মুসলমান? কত কষ্ট করে মুসলমান, আমার মায়েরা অনেক কষ্ট করে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খুদার আর সটলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কুলে, 1,000 সওয়াবে মিলে, 1,000 সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি জানে না সকলে। আলহামদুলিল্লাহ বলেন। ও মুসলমান খেয়াল করেন, মানুষ এত টাকা পয়সা খরচ করে হজ করতে যায়, কেউ বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে। হাদিস শরীফ এসেছে মুসলমান, আমার রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে, একটা মকবুল হজের সওয়াব তাদের আমলনামায় হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক দিনে যদি 100 বার আমার মা বাবার দিকে রহমতের দৃষ্টি তাকাই, আল্লাহ কি আমাকে 100টা হজের কবুলের সওয়াব দেবে? আমার রাসূল বলেন, যেটা তোমাদের জন্য কঠিন হতে পারে সেটা আল্লাহর জন্য একদম সহজ। যদি কোনো সন্তানেরা মা বাবার দিকে দৈনিক 100 বার রহমতের দৃষ্টি তাকাই, 100টা মকবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর চিৎকার করবেন সুবহানাল্লাহ। এর চেয়ে শুকরিয়ার বিষয় আর কিছু হতে পারে? বলেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছে, হজ কবুল হবে কি হবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না। সেই টাকার ভিতরে সুদের টাকা আছে কিনা, ঘুষের টাকা আছে কিনা, অবৈধ টাকা আছে কিনা। সুদের টাকায়, ঘুষের টাকায়, অবৈধ টাকায় যদি তুমি যে কোনো ইবাদত করো না কেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? হালাল টাকা দিয়ে করতে হবে সব। আল্লাহ আমাদের সকলকে হালাল রোজগার করার তৌফিক দান করুক, সব বলে আমিন। আল্লাহ তাআলা সূরা লুকমানে আরো বলেন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। আমার বাবারা 2 বছর পর্যন্ত দুধ পান করে না, আমার মায়েরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আবার 2 বছর পর্যন্ত দুধ পান করায়, ঠিক কিনা? 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মা বাবার সাথে নাফরমানি করা যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, সুতরাং আমার প্রতি, আল্লাহর প্রতি এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, কারণ আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা সেই জন্য মা বাবার প্রতি কৃতজ্ঞতা এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ কেউ থাকতে পারবে না, সবাইকে আমার দিকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। কেউ থাকতে পারবে না, 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা বলেন মুসলমান? কখন আজরাইল আসবে, জান কবজ করে নিয়ে যাবে, আমরা 1 পাও সামনে বাড়াতে পারবো না, ঠিক কিনা? তাহলে কেন অন্যায়, অবিচার, জুলুম, যারা অত্যাচার করো, জুলুম করো, তারা খেয়াল করবে তোমাকেই এই দেশ থেকে, আল্লাহর জমিন থেকে কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? অন্যায় করা যাবে, সময় থাকতে মা বাবার খেদমত করো যদি জান্নাত পেতে চাও। সুবহানাল্লাহ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার সর্বোত্তম ব্যবহারের হকদারকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা। একবার বললেন তোমার মা, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কে? কয় তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? আমার রাসূল আবার বললেন তোমার মা। তিনবার মায়ের কথা বললেন, কয় এরপরে কে? তখন চতুর্থবারে বললেন, আমার রাসূল তোমার বাবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাদিস শরীফে তিনবার মায়ের কথা কেন এসেছে? বাবার চেয়ে মায়েরা তিনটা কষ্ট বেশি করে। সুবহানাল্লাহ। একটা হলো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, বাবারা করে না। 2 নম্বর, যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মুসলমান স্বামী থেকে ক্ষমা চেয়ে নেয়, ও আমার প্রাণের স্বামী, তোমার সাথে অনেক দিন ধরে সংসার করেছি, কত দুঃখ দিয়েছি জানি না, তোমার দিলে কষ্ট দিয়েছি জানি না, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও, আমি এমন জায়গায় যাচ্ছি হয়তো ফিরে না আসতে পারে। স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। মুসলমান খেয়াল করেন, এই জন্য আমার মায়েরা গর্ভ অবস্থায় সন্তান দুনিয়াতে আসার সময় যদি আমার মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, কারবালার প্রান্তর মতো আমার মায়েরা রক্তাক্ত হয়ে যায়। এই কষ্ট মা ছাড়া দুনিয়ার জগতে আর কেউ করে না। ও মুসলমান, দ্বিতীয়বার কেন আমার রাসূল বললেন 2টি বছর অথবা 2.5টি বছর বুকের দুধ পান করান। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান খেয়াল করবেন, মায়ের কথা 3বার বললেও বাবাকে অসম্মান করা যাবে না। বাবার অবদান আরো বেশি। ও মুসলমান, সন্তান তাকে বাবার পৃষ্ঠদেশে, বাবার পৃষ্ঠদেশ থেকে সন্তান মায়ের গর্ভে আসে। বাবারা দিন চায় না, রাত চায় না, পাহাড়ে চলে যায়, রিক্সা চালায়, জমিনের মধ্যে রোদের মধ্যে পুড়ে পুড়ে সন্তানদেরকে আহারের ব্যবস্থা করে। বাবাকে অসম্মানী করা যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, বাবা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে। এই জন্য বাবাকেও অসম্মানী করা যাবে না। মা বাবা দুজনকে সেবা করতে হবে, ভালোবাসতে হবে এবং দুজনের মন খুশি রাখতে হবে। সুবহানাল্লাহ। আমার মুখের একটু হাসি দেখার অপেক্ষায় প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়, প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়। ছেলে তাহার হবে বড়, হাফেজ হবে আলেম আরো, ছেলে তাহার হবে বড়, হাফেজ হবে আলেম আরো, সে আশাতে প্রভুর তরে চোখের জল জড়াই। প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়, প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়। ও মুসলমান খেয়াল করো, যার বাবা নেই সেই ছাড়া দুনিয়ার জগতে কেউ জানবে না। আমার বাবা হারিয়েছিস, 7 বছর হয়ে গেছে, মনের দুঃখ জ্বালা বাবাকে নিয়ে বুঝাতাম, আজকে বুঝার মতো বাবা নাই। আমরা যারা মা বাবা হারিয়েছি, আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেখ। সবাই বলে আমিন, আর জোরে সোরে বলে আমিন। তাহলে খেয়াল করেন, মা বাবার নাফরমানি করা যাবে না, গুস্তাখি করা যাবে না, তাদের খেদমত করে করে আল্লাহর জান্নাত কামাতে হবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, মা বাবার সাথে বিয়াদবি করলে, নাফরমানি করলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন মৃত্যুর আগে আগে। হাদিস শরীফ। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার অনেক আলোচনা, আমি আজ মাত্র শুরু করে কিছুক্ষণ হয়েছে, সময় সংক্ষিপ্ত, এই জন্য আপনাদেরকে আমি পুরোপুরি হাদিসগুলো না বলে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কথাগুলো শুনিয়ে দিচ্ছি। মা বাবার সাথে নাফরমানি করলে, বিয়াদবি করলে, অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ গজব দেয়, মৃত্যুর আগে দুনিয়াতে শাস্তি পায়।
আবার মৃত্যুর পরে তাদের জন্য জাহান্নাম রয়েছে, নাউজুবিল্লাহ। এক বাড়িতে একটা সন্তান, মা বাপ দুজন আছে, একটা সন্তান হলে সমস্যা বেশি, বেশি আদর পায়, ঠিক কিনা? একটা সন্তান বেশি আদর পায়। মা বাবার সাথে ওই একজন সন্তান নাফরমানি করে, বেয়াদবি করে, গালাগালি করে, এত বলার পরে সন্তান ভালো হয় না, ভালো হয় না। বাবা এত কষ্ট সহ্য করতে করতে বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন, বাবা মারা গেলেন। মারা যাওয়ার পরে মা বলে, ও আমার সন্তান, একটু গাঁজা খাওয়া ছেড়ে দে, মদ খাওয়া ছেড়ে দে, নেশা খাওয়া ছেড়ে দে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস, এখন তোর বাবা নাই। সুবহানাল্লাহ। আগে তোর বাবা ছিল, এখন তোর বাবা নাই, রাত করে বাড়িতে ফিরিস না, তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। ও আমার কলিজার টুকুরা, আর অন্যায় কাজ করিস না। মা এত কথা বলে তার কোনো কানে আসে না, তার ইচ্ছা মদিন চলাফেরা করে, মাকে আরো ধমক দিয়ে কথা বলে, গালাগালি করে। একদিন মা তাকে বলল, দেখিস তুই যদি খারাপ আচরণ করস, তোর মামাকে বলে দিব, তোর মামা তোকে সাইজ করবে, ভালো করে ফেলবে। এর বলার পরেও তিনি কি করেন, মায়ের কথা শুনেন না, বাবা কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে কয়, তুই যদি ঠিক না হইস, তোর মামাকে বলে তোকে মায়ের খাওয়াবো, তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা। এই বলার সাথে সাথে তিনি কি করলেন, পায়ের জুতা খুলে মাকে মেরে দিলেন, নাউজুবিল্লাহ। আরো চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, সন্তান যখন মায়ের দিকে পায়ের জুতা খুলে নিক্ষেপ করলো, মায়ের পিঠে জুতা পড়লো, পড়ার সাথে সাথে মা কাঁদতে কাঁদতে নিচে বসে গেলেন, বসে কাঁদতেছেন, জবান থেকে বদদুয়া চলে আসছে। ও মুসলমান, বললাম তোর বাবা চলে গেছে, তোকে মনে মনে আশা করেছিলাম মানুষের মতো মানুষ করব, তুই যখন আজকে আমাকে জুতা নিক্ষেপ করলি, আমার অন্তর ফেটে গেল। মা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে কান্না করতেছি। মুসলমান ছেলে বাহির হয়ে চলে গেল বাড়ি থেকে। গভীর রাতে আবার বাড়িতে ঢুকলো, ঢুকার পরে তিনি তার বিছানায় ঘুমায় গেল, একটু দুঃখ প্রকাশ করে নাই। মা জনম দুঃখিনী মা, যিনি না খেয়ে খাওয়াইছেন, না পরে পড়িয়েছেন, শীতের কালে প্রস্রাব করে দিলে ভিজা জায়গায় রাখে নাই, শুকনা জায়গায় সন্তানকে রেখে মা ভিজা জায়গায় সারা রাত কাটিয়ে দেয়। গরম খালে গরম লাগবে, সন্তান উঠে যাবে বলে বিছন দিয়ে সারা রাত বিছি বিছি ঘুম নেয়। ও মুসলমান, তিনি একটু দুঃখ প্রকাশ করতেছে না। মা প্রতিদিনের মতো সকালে রান্না বান্না করতে সন্তানের জন্য, গোসল করার জন্য পানি রেডি করলেন। রেডি করার পরে যখন সকাল হলো, সন্তান ঘুম থেকে উঠলেন। উঠার পরে দেখতেছেন যে হাত দিয়া মাকে জুতা নিক্ষেপ করছে, সে হাত নিচ থেকে আর উঠাতে পারে না, হাত অবশ হয়ে গেল। চিৎকার করে বলেন, মা, ও মোর মা, মা বলে যখন সন্তান ডাক দিল, জনম দুঃখিনী মা দূরে দূরে গেল দেখার জন্য সন্তানের কি হয়েছে। জুতা নিক্ষেপ করেছে সেটা ভুলে গিয়েছে মা। এমন মা, মায়ের কোনো তুলনা হয় না, ঠিক কিনা? মা গো মা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা। তুমি কাঁদেলে ভুবন কাঁদে, তুমি কাঁদেলে ভুবন কাঁদে, হাসলে হাসে সারা দুনিয়া। মাগো মা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা। ও মুসলমান, মায়ের গজব পড়েছে, যে হাত দিয়া মাকে জুতা নিক্ষেপ করেছে, আল্লাহর গজব তার উপর পড়েছে। সেই জন্যই সন্তান হাত উড়াতে পারে না, বিছান থেকে হাতে অবশ হয়ে গেছে। মা দূরে এসে দেখে সন্তান হাত উড়াতে পারে না। নিশ্চয় মা জেনে গেল এক রাত্রে যে অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে,
বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, কুদার গজব পড়ে তার অহত্যা অবশ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এরপরেও মা হাত তুলে বলে, আল্লাহ আমার সন্তানের হাত একটু ভালো করে দিও, সুবহানাল্লাহ। কেমন মা দেখেন, কেমন বাবা দেখেন, কেমন মা দেখেন, সন্তান অন্যায় করার পরেও মা আল্লাহর দরবারে দোয়া করতেছে। মুসলমান খেয়াল করেন, মা বাবার সাথে নাফরমানি করলে, বেয়াদবি করলে ক্ষমা চেয়ে নেবেন। ও মা, ও বাবা, আমি ভুল করেছি, ক্ষমা চেয়ে নেবেন। না হলে মুসলমান যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, হাদিস শরীফে এসেছে, মা বাপ খুশি তো আল্লাহর জান্নাত, মা বাপ নারাজ হবে আপনাকে আল্লাহ জাহান্নাম দেবে। দুনিয়াতে যত আপনি আলেম, যত ফিরগিরি করেন দেখান না কেন, যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত ভালো কাজ করেন না কেন, যদি মা বাপ নারাজ থাকে, কোনো ইবাদত আল্লাহ কবুল করে নেবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা বাপকে সন্তুষ্ট রাখতে হবে, মা বাবা খুশি রাখতে হবে। যদি বেয়াদবি করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, মৃত্যুর আগে আগে তার সাথে তুমি দুনিয়াতে পেয়ে যাবা, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে বলে, কয় আমি মা বাবার ঋণ শোধ করে দেব। এক যুবক মক্কা শরীফে মাকে কাঁধে নিয়ে হজ করতেছেন, লব্বাইক লব্বাইক বলে হজ করতেছেন। মা যুবক মাকে কাঁধে নিয়ে হজ করতেছেন। হজ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারছি কিনা? নাউজুবিল্লাহ বলেন না। আমার রাসূল বলেন, ও যুবক, তুমি কি এটা কি বললা? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে হজ করেছি, ঘুরে ঘুরে তাওয়াফ করেছি, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করে পারতে পেরেছি? আমার রাসূল বলেন, ও যুবক, তোমার গায়ের চামড়া যদি কুলে কুলে তোমার মায়ের জুতা বানা হয়, এরপরও একবার দুধ পান করেছে, সেটার ঋণ কখনো শোধ হবে না। সুবহানাল্লাহ বলেন না। শরীরের চামড়া কুলে কুলে যদি মায়ের জুতা বানানো হয়, এরপরেও একবার দুধ পান করিয়েছেন, সেটা ঋণ কখনো শোধ হবে না। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইল ঋণ শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও মুসলমান, মা বাবা ঋণ কখনো শোধ করা যাবে না। এই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। মা বাবা যদি জান্নাত পেতে চান, আল্লাহর জান্নাত যদি পেতে চান, মা বাবার খেদমত করবেন, বেয়াদবি কখনো করবেন না। সুবহানাল্লাহ। আমরা চাই মা বাবার খেদমত করতে, মা বাবার খেদমত করে করে দুনিয়া থাকতে জান্নাত কামাইতে চাই কি চাই না বলেন? আমরা মা বাবার খেদমত করে করে দুনিয়ায় থাকতে জান্নাত কামাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা দান দোয়া তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলের হাত কবুল করুক। সবাই বলে আমিন। আরো জোরে সরে বলে আমিন। আমি আলোচনা করেছি মা বাবার মর্যাদা নিয়ে, মা বাবার সম্মান। তাই আমরা মা বাবার খেদমত করব, মা বাবার সাথে বেয়াদবি করব না। যদি আল্লাহর জান্নাত পেতে চাই, মা বাবাকে সম্মান করব। যদি বেয়াদবি করেন, দুনিয়াতে শাস্তি পেতে হবে আপনাকে। আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম হক হলো মা বাবার সাথে সৎ আচরণ করা। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না।
কোন রকম বাবা মায়ের, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। সুবহানাল্লাহ। বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বউয়ের কথায় বাবা মাকে, বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। মুসলমান, ভুল করা যাবে না, মা বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। এখন তো কতগুলো সন্তান আছে মা বাপকে দেখে না, বড় হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে, একটা সুন্দরী বউ পেয়ে গেলে মা বাবার কদর ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সন্তানেরা বড় বড় বিল্ডিং বাড়ি করে, সুন্দর সুন্দর বাড়িতে থাকে, আর পুরান বাড়ি যেটা, যেখানে বৃষ্টি ঢুকে আসমান দেখা যায়, ওই বাড়িতে মা বাবাকে রাখে। নাউজুবিল্লাহ বলেন। বউয়ের লই ফুয়া তাকে আরাম বিছানত, মারে জুদা গরি দিয়ে বাঙা গরবানত। নাউজুবিল্লাহ বলেন। বউয়ের লই ফুয়া তাকে আরাম বিছানত, মারে জুদা গরি দিয়ে বাঙা গরগানত। বউরে ডাকে আদর গরি, বউরে ডাকে আদর গরি, মারে ডাকে দাসন্নান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজর মারে মানো ডাকে, নিজর মারে মানো ডাকে, ওরিরে ডাকে আম্মা জান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। বেগুন দহন। নাউজুবিল্লাহ। আরো চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। যারা এরকম করবে, মা বাবার দিলে কষ্ট দেবে আর পৃথিবীর সবাইকে খুশি রাখবে, ওয়াল্লাহি তারা জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আমরা জাহান্নাম চাই না, আমরা মা বাবার খেদমত করে করে জান্নাত পেতে চাই। সবাই বলে আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। কারা শিকদার পাড়া ইয়ং গ্রুপ সমবায় সমিতির সকল সদস্যকে কবুল করুক। সকল সদস্যের জীবনের সমস্ত গুনাহ মাফ করুক, তাদের মা বাবার গুনাহ মাফ করুক, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। আমরা যারা আলোচনা শুনেছি আজকে, মা বাবার আলোচনা করেছি, মা বাবার মর্যাদার নিয়ে আলোচনা করেছি, সকল মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেখ। সবাই বলে আমিন। আমরা যারা আমাদের উস্তাদ আছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক। আজকে আমার খুব ভালো লাগতেছে, আমার পাশে বসা আমার উস্তাদ যিনি আমাকে পড়িয়েছেন, তার সামনে যে আমি দুই একটি কথা জবান থেকে বলতে পেরেছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি দোয়া চাই, উস্তাদ থেকে দোয়া চাই যেন এরকম কোরআনের বাণী, হাদিসের বাণী মানুষের মাঝে পৌঁছাই দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলের উস্তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক। আমরা সবাই বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।